আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? দুবাইয়ের মধ্যে বর্তমানে কিছু বিষয় ইস্যু হইতেছে। ওই বিষয়টা নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দুবাইয়ের মধ্যে 1 মাস ও 2 মাসের যে ভিজিট ভিসাগুলো রয়েছে বাংলাদেশিদের, এগুলা এপ্রুভ হইতেছে। ফ্যামিলি ভিসাগুলো হইতেছে, ফ্যামিলি ভিসাগুলো কিন্তু এপ্রুভ হইতেছে। আপনারা চাইলে কিন্তু আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন দুবাইয়ের মধ্যে, তবে সঠিক ইনফরমেশন দিতে হবে সব জায়গার মধ্যে। যেমন আগে ডামি টিকিট বানায়, ডামি হোটেল বুকিং বানায় আপনারা নিয়ে আসতে পারতেন, এখন কিন্তু এগুলো পসিবল হইতেছে না। আর যারা লেবার বিষয়ে আসতে চাইতেছেন তারা একটু সাবধান হয়ে যান, কারণ লেবার বিষয়ের মধ্যে অনেক ঝামেলা হইতেছে। তবে এগুলোর জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, যে রিকোয়ারমেন্টগুলো আপনাকে পুরো করতে হবে। এবং ওই রিকোয়ারমেন্টগুলো কি কি, ভিসা আবেদনকারীর যে যে রিকোয়ারমেন্টগুলোর প্রয়োজন পড়বে সেগুলো আমি এখানে লিখে রাখছি, আপনাদেরকে পরে শোনাচ্ছি। আবেদনকারীর বৈধ পাসপোর্ট থাকতে হবে, কমপক্ষে 6 মাস মেয়াদি। হোটেল বুকিং বা স্পন্সরের তথ্য সঠিকভাবে দিতে হবে। রিটার্ন টিকিট বুকিং, সঠিক রিটার্ন টিকিট বুকিং অরিজিনালটা থাকতে হবে। এবং ব্যাংক স্টেটমেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনার অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। আর যারা স্পন্সরের মাধ্যমে আবেদন করবেন তাদের স্পন্সরের আইডি কপি এবং রেসিডেন্সি ভিসা থাকতে হবে অবশ্যই। আর এগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে খুব সহজে আপনারা দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা ট্যুরিস্ট ভিসা খুব সহজে পেয়ে যাবেন। কিছুদিন আগেও যে ট্যুরিস্ট ভিসাগুলা শুধু বিজনেসম্যানদের জন্য ছিল, এখন কিন্তু বর্তমানে এগুলা সবার জন্য হইতেছে, সবার জন্য অ্যাপ্রুভ হইতেছে। তো প্রয়োজন পড়বে সঠিক ডকুমেন্টসের, যে ডকুমেন্টসগুলো আপনারা যদি দিতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার ভিসা 100% অ্যাপ্রুভাল আসবে। এমন না যে অ্যাপ্রুভাল আসবে না। আর অবশ্যই লেনদেনের ক্ষেত্রে সঠিক এজেন্সিকে ব্যবহার করবেন, আর টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।